السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জাতের দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন।
আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ রবিউল আউয়াল মাসের ৯ তারিখ, আগামী সোমবার ১২ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ বর্ণনা মতে ১২ই রবিউল আউয়ালে আমাদের প্যারা নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। যদিও এই তারিখটি নবীজির জন্মের তারিখ কিনা এ ব্যাপারে মতনৈক্য রয়েছে। ৭টি বর্ণনা আছে রাসূলের জন্ম কয় তারিখে, রবিউল আউয়াল মাসের কোন তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি ৭টি বর্ণনা এনেছেন। তিনি উল্লেখ করেছেন নবীজির জন্মের ব্যাপারে অনেক ঐতিহাসিকগণ মত দিয়েছেন। রবিউল আউয়াল মাসের ২ তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন। অনেক ঐতিহাসিকগণ মত দিয়েছেন রবিউল আউয়াল মাসের ৮ তারিখ, অনেকে বলেছেন ১০ তারিখ, অনেকে ১২, অনেকে ১৭, অনেকে ২২। ৭ নম্বর বর্ণনায় তিনি নিয়ে আসছেন রমজান মাসের ১২ তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন বলেও একটা মত আছে। তাহলে ১২ই রবিউল আউয়াল যে রাসূলের জন্ম, এই মতটা কি সঠিকভাবে বলা যাবে? কারণ এর বিপরীত তো আরো বর্ণনা আছে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ৩টি মতকে প্রাধান্য দিয়েছেন। ৮, ১০ এবং ১২ই রবিউল আউয়াল, যে কোনো একদিন হতে পারে। প্রশ্ন হতে পারে নবীজির জন্মের তারিখ নিয়ে এত মতভেদ কেন? এর কারণ হচ্ছে, দেখেন, আমাদের নবী যখন জন্মগ্রহণ করলেন ওই সময় পরবর্তীতে আমাদের নবী যে নবী হবে, তিনি যে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কাফের মুশরিক বেঈমান যারা ওই সময় ছিলেন তারা বিষয়টা এত গুরুত্বের সাথে দেখেন। এজন্য নবীর জন্ম তারিখ অনুযায়ী একজন মনীষী হবেন এটাও গুরুত্বের সাথে তারা দেখেন, যার কারণে জন্ম তারিখটাও মনে রাখেন। ঐতিহাসিকগণ হিসাব মিলাইয়া কেউ বলেছেন ২, কেউ বলেছেন ৮, ১২, ১৭, ২২, এমনকি রমাদানের ১২ই রমাদানে জন্মগ্রহণ করেছেন বলেও একটা মত আছে। তাহলে ১২ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এই মতটিকে প্রাধান্য দিয়ে এই ১২ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার নামে নবীজির জন্ম দিবস পালন করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত বলে? সুনিশ্চিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন বিষয়টা শিওর না, ইখতিলাফ, মতনৈক্য রয়েছে। এর বিপরীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত তারিখে, যদি আমরা সেই ইতিহাস তালাশ করি, অধিকাংশ ঐতিহাসিকগণ মত দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর দুনিয়াতে জীবিত ছিলেন। এরপরে আরেক ১২ই রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন। ১২ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। এ ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিকগণ বিশুদ্ধভাবে তারা বর্ণনা করেছেন, এতে তেমন কোনো মতনৈক্য নাই। তাহলে ১২ই রবিউল আউয়াল এই তারিখটা রাসূলের ইন্তেকালের তারিখ, এ ব্যাপারে তেমন কোনো মতনৈক্য নেই, সবার ঐক্যমত মৃত্যু তারিখে। এখন এই তারিখে মৃত্যুর বিষয়টাকে প্রাধান্য না দিয়ে জন্মগ্রহণ করেছেন এই তারিখে, এটা তো নিশ্চিত না। তবে প্রসিদ্ধ বর্ণনা যদিও এটা নিশ্চিত মৃত্যু তারিখে জন্মের আনন্দ উদযাপন করার জন্য ঈদে মিলাদুন নবীর নামে আমাদের দেশে যে নবীজির জন্ম দিবস উদযাপন করছে আমাদের এক শ্রেণীর মুসলিম অবুঝ ভাইয়েরা, আমি মনে করি এটা ইতিহাসের জঘন্যতম একটা বেদাত এবং কুসংস্কার। ঠিক কি ঠিক না? ঈদে মিলাদুন নবী শব্দটা আপনাদের পরিচিত, কারণ এটা আমাদের পত্রিকাগুলোতেও লেখা, ১২ই রবিউল আউয়ালের এই তারিখটাই লেখা ঈদে মিলাদুন নবী। আবার ছুটিও হয়
এই ঈদে মিলাদুন নবীর আগে দেখবেন আমাদের কিছু ভাইয়েরা পত্র পত্রিকার হেডলাইন দেয়, আগামী সোমবার 12ই রবিউল আউয়াল সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে। হেডলাইন আসে কিনা? লেখালেখি, ব্যানার, ফেস্টুন, ওয়াল রাইটিং সহ বিভিন্ন ভাবে এটার প্রচার প্রসার করে। তো যেভাবে রাসূলের জন্মদিবসটাকে উদযাপন করছে এক শ্রেণীর মুসলমান, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটার ফজিলত থাকতো তো নবীজি নিজেও মাঝে মাঝে জন্মদিবস পালন করতেন। কি বলেন, ঠিক না? আমাদের উম্মতের যদি কোনো ধরনের কল্যাণ নিহিত থাকতো এর মধ্যে, সাহাবায়ে কেরাম তাদের জীবনীতে রাসূলের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী দীর্ঘদিন তারা তাদের খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ে তারা জন্মদিবস, নবীজির জন্মদিবস উদযাপন করতেন ঈদে মিলাদুন নবীর নামে। কিন্তু কোথাও এ ধরনের কোন রিওয়ায়াত খুঁজে পাওয়া যায় না যে নবী, সাহাবী, তাবেঈ, পূর্ববর্তী সালফে সালিহিন ওনারা কেউ নবীর জন্মদিবস এভাবে আনন্দ উল্লাস করে, আনন্দ মিছিল বের করে, এরপরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে বিশাল বড় ঢাক ঢোল পিটিয়ে উল্লাস করে 12ই রবিউল আউয়ালে জন্মদিবস পালন করছেন। এটার কোন নজির কোরআন, হাদিস এবং ইতিহাস শাস্ত্রে নাই। কি বলেন, ঠিক না? এটা যদি ফজিলতের কোন আমল হতো তাহলে অবশ্যই কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামদের আমলে কোনো না কোনো ভাবে এটা প্রমাণ করা যেত, প্রমাণিত। এটার যেহেতু কোনো প্রমাণ নেই, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন। আমাদের এই দ্বীনের মধ্যে যার কোনো স্থান নেই, এটাকে দ্বীনের অংশ মনে করে কেউ যদি আমল শুরু করে দেয়, এটা রদ্দুন, প্রত্যাখ্যাত। এটার নাম হচ্ছে বিদআত। এটার নাম কি বলেন? বিদআত। নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সাহাবায়ে কেরামদের আমল দ্বারাও প্রমাণিত। এমন কোন বিষয়কে যদি আমলের রূপ দিয়ে দ্বীনের অংশ মনে করে করা হয়, এটাকে বলা হয় কি? বিদআত। আর বিদআত হচ্ছে স্পষ্ট গোমরাহি। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, প্রত্যেকটা নতুন আবিষ্কার ইবাদত হিসেবে যেটা দ্বীনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এটা বিদআত, এটা গোমরাহি। আর প্রত্যেকটা গোমরাহি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের কিছু ভাইরা ওনারা যে এই বিদআতটা পালন করছেন এবং দাওয়াত দিচ্ছেন, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিদআত থেকে, কুফর এবং শিরক থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে, বিদআত রয়েছে, কুফর এবং শিরক কর্মকাণ্ড রয়েছে। আমরা অনেকেই না বুঝে কুফর, শিরক, বিদআতের দিকে পা বাড়িয়ে। কি বলেন, ঠিক না বেঠিক? আছে না নাই? বলেন নাই? বাচ্চা হয় না, এক হুজুর বলতেছে, কয় আপনি মাজারে আসেন না কেন? আসেন, বাবার নামে একটা মান্নত করেন, 2টা সেজদা দেন বাবার কদমে, বাস খালাস, বাবাই আপনাকে সন্তান দিয়ে দেবে। নাউযুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? বিপদ আপদ মুসিবতে পড়লে বিপদ থেকে মুক্তি দান করেন আমাদেরকে। কোন বাবার নামে, কোন পীরের নামে এ ধরনের রোগ মুক্তি, বিপদ মুক্তির জন্য কোনো কিছু মান্যত করা সম্পূর্ণরূপে শিরক, জাহান্নামে যাওয়ার জন্য এই শিরক যথেষ্ট। ঠিক কি ঠিক না? এগুলির থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে একটু খেয়াল করলে দেখবেন, শয়তান তো আসলে মানুষকে গোমরাহ বানানোর জন্য যুগে যুগে আলেম সমাজকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আলেম সমাজকে একটা অংশকে ধোঁকা দিয়ে তাদের মাধ্যমে শয়তান এই বিদআতপূর্ণ কর্মকাণ্ডগুলোকে সাধারণ মানুষের মাঝে ছড়ায়, আলেমদের মাধ্যমেই ছড়ায়। কারণ শয়তান জানে একজন দাড়ি টুপিহীন মানুষ, দাড়ি নাই, টুপি নাই, হ্যাঁ, সুন্নতি লেবাস নেই, সে যদি একটা আমলের কথা বলে কেউ তার কথা শুনবে না। আর দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি জুব্বাওয়ালা একজন যদি কোনো আমলের কথা বলে যেটা কোরআনে নেই, হাদিসে নেই, এমন কোন আমলের কথাও বলে, 2-4 জন এই হুজুর মনে করে পালন করা শুরু করে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য শয়তান যুগে যুগে যত বিদআত,
কুফর শিরকের আবিষ্কার হয়েছে, এগুলি এক শ্রেণীর আলেমদেরকে ধোঁকা দিয়ে তাদের মাধ্যমেই শয়তান এই বিদআতের আবিষ্কার করেছে। এই ঈদে মিলাদুন নবী নবীর যুগে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে ছিল না, হযরত ওমর ওসমান আলীর যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। পরবর্তীতে শিয়ারা 550 হিজরির দিকে তারা এটাকে আবিষ্কার করে ঈদে মিলাদুন নবীর নাম দেয়। নামটা বড় সুন্দর, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দে আনন্দিত হওয়া। আমরা আনন্দিত না সবাই? রাসূল পৃথিবীতে আগমন করেছেন, এই জন্মের আনন্দে আমরা আনন্দিত কিনা? অবশ্যই উম্মত হিসেবে আমরা সবাই আনন্দিত। বাকি এই জন্মের আনন্দে আনন্দিত হয়ে কি করব? এই করার জন্য কোরআন এবং হাদিসের দলিল কি বলেন, ঠিক না? মন চাইলেই জন্মদিবস পালন করবেন, মন চাইলেই কেক কাটবেন। আমি একটা ভিডিও দেখেছি বহু আগে, কয়েকজন হুজুর মিলে লম্বা লম্বা টুপি পাগড়ি, হ্যাঁ জুব্বা, হুজুর মিলে নবীর জন্মদিবস পালন করতেছে, কেক কাটছে। এই হুজুরদের মাধ্যমেই এগুলি করা। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করেন, বলেন আমিন। অনেক আগের একটা কথা, এখানে যখন আমি আসলাম, আজ থেকে 4-5 বছর আগের কথা, আসার 1 বছর বা 1.5 বছর পরে হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো। এক মহিলার কণ্ঠ ভেসে উঠলো, হ্যাঁ, বলতেছে হুজুর আমি আপনার কাছ থেকে অনেক আগে একটা তাবিজ নিয়েছিলাম, আমি আরেকটা তাবিজ নিতে চাচ্ছি, আমি আসতে পারি? কখন আসবো বলেন। আমি ভাবলাম সর্বনাশ, মহিলা মানুষ আমার কাছ থেকে তাবিজ নিছে, হ্যাঁ আবার আসবে। আমি তো জিন্দেগিতে কোনো মহিলাকে তাবিজ কবজ দেই নাই, বা তাবিজ কবজ এটা তো ক্ষেত্র বিশেষ শিরক হয়ে যায়, কি বলেন, ঠিক না বেঠিক? তাবিজ কবজের উপরে যদি মানুষের ধারণাটা চলে যায় যে আমার বিপদ থেকে মুক্তি দিতে পারে তাবিজ কবজ, এগুলি গলায় ঝুলিয়ে হাতে ঝুলিয়ে এগুলির মাধ্যমে আমি রোগ থেকে মুক্তি লাভ করব, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল সরে যদি তাবিজের দিকে যায়, তাহলে স্পষ্ট ফতোয়া হচ্ছে এই তাবিজ শিরক এবং কুফরের দিকে নিয়ে যায়, ঠিক কি ঠিক না? তো এমন তো কোনো পুরুষকেও আমি দেই নাই, অথবা মহিলাকেও দেই নাই। কে এই মহিলা? আমি বললাম যে না, কালসি মসজিদে আমার জানা মতে আমি কোনো মহিলাকে তাবিজ কবজ দেই নাই। এই ইতিহাস আমার নাই। আপনি হয়তো ভুলে অন্য কোনো কাউকে ফোন দিয়েছেন, মেহেরবানি করে ফোনটা কেটে দেন, বাস আমি কেটে দিই। তো কি বোঝা গেল, কিছু হুজুর আছে যারা আসলেই তাবিজ কবজ দেয়, কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আসলেই দেয়, মহিলাদেরকে তাবিজ দেয়। এটা কোন যুক্তিতে? উনি যদি ওনাকে কোনো হুজুর না দিত, বলেন তো উনি কি আমার কাছে ফোন করে বলতো? হয়তো উনি আমার নাম্বারটা এখান থেকে কোনোভাবে সংগ্রহ করেছে পরে, তাই না? তার মানে বোঝা গেল অনেক হুজুররাও এই তাবিজ কবজের নামে বেপর্দা ভাবে, পর্দাহীন ভাবে মহিলাদের সাথে ওঠা বসা দেখা সাক্ষাৎ করে, ঠিক কি ঠিক না? এই সমস্ত হুজুররা, এদের মাধ্যমে প্রকৃতপক্ষে ইসলাম ধ্বংস হচ্ছে আজকে, ঠিক কি ঠিক না? এই রাজারবাগী, কুতুববাগী, এই সমস্ত ভণ্ড পীরেরা আখড়া গেড়ে গেড়ে মানুষের ঈমান এবং আমল ধ্বংস করার চক্রান্ত করছে, ঠিক কি? শয়তান এদের মাধ্যমে এই বিদআত এবং কুসংস্কারগুলো মানুষের মাঝে যেন ছড়িয়ে যায়। শয়তান নিজে কাজ করে নাই, এই সমস্ত ভণ্ড মৌলবীদেরকে লাগাই দিয়েছে, ঠিক কি ঠিক না? আপনারা শুনেছেন রাজারবাগী পীর সাহেবের আখড়া যেটা, এটা ভাঙা হয়েছে, তাই না? এটার পক্ষে আমি হাও বলবো না, নাও বলবো, কারণ বাংলাদেশের একটা আইন আছে। আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি আপনার মতালম্বী নয় এমন কারো কোনো কিছু জানমালের ক্ষয়ক্ষতি করবেন, এটাকে হাও বলা যাবে না, আবার নাও বলা যাবে না। এক্ষেত্রে আমরা সুকুত অবলম্বন করব। বাকি কথা হলো, আমরা প্রশাসনের মাধ্যমে চাই এ ধরনের কোন ভণ্ড পীরের আখড়া যেন বাংলাদেশে না, কি বলেন, ঠিক না বেঠিক? এই সময়ের জন্য এই কাজটা করা আমার দৃষ্টিকোণ থেকে এটা পছন্দনীয় কাজ হয়নি, কারণ এখন দেশটাকে সুন্দর করে সাজাবার, ঠিক না? এখন এই মাজার ভাঙাকে কেন্দ্র করে এটা তো বহির্রাষ্ট্রে বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমগুলো উপস্থাপন করছে যে বাংলাদেশে এই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে জোর করে, এরপরে এখন জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এগুলির মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে।
মাজার ভাঙার পক্ষে আমি না। আমার বক্তব্য হলো যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে তাদেরকে বোঝানোর মাধ্যমে এই শিরক বিদআত থেকে ফিরায় নিয়ে আসা, যেন তারা নিজেরাই নিজেদের ভুলটা বুঝতে পারে, সেই পরিবেশ তৈরি করা বাংলাদেশে। ঠিক কি ঠিক না আমার প্রিয় ভাইয়েরা? তো বলছিলাম এই যে কিছু হুজুর আছে, আলেম আছে, পীর নামের ভণ্ড আছে, এরা খাজার নামে মাজার কায়েম করে এই মাজারে উড়াদুরা সেজদা চলে, মান্নত চলে, ভণ্ডামি চলে। এভাবে শিরক বিদআতের পক্ষে তারা কাজ করে যায়। এগুলির থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে যা কিছু করা হচ্ছে, এগুলি কোনো ইবাদত নয়, এগুলি সম্পূর্ণরূপে বিদআত। কথা বলেন ঠিক কিনা? এই বিদআতে যাওয়া যাবে, বিদআত থেকে বের হয়ে আসতে হবে। এটা রবিউল আউয়াল মাসের প্রকৃত শিক্ষা নয়। নবীর মৃত্যু তারিখে আপনি খুশি হয়ে কেক কাটলেন, আনন্দ মিছিল র্যালি বের করলেন, এরপরে সিন্নি বিরিয়ানি পাক করে ভাগাভাগি করে খেলেন, অথচ রাসূল সোমবারের দিন রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন তিনি দুইটা জবাব দিয়েছিলেন। একটা জবাব হচ্ছে যে সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আগমনের দিনে রাসূলের আমল ছিল রোজা রাখা, আর আপনি সিন্নি বিরিয়ানি পাক করে খাচ্ছেন। হ্যাঁ, আপনি এই মিষ্টি বিতরণ করছেন, রাসূলের জন্মদিন পালন করছেন, কেক কেটে খাচ্ছেন, এটা কোন আমল? তাহলে বোঝা গেল এই ঈদে মিলাদুন নবীর নামে নবীর জন্মদিবস উদযাপনের জন্য যা কিছু করা হচ্ছে এটা সরাসরি সুন্নাহ বিরোধী কাজ। ঠিক কিনা বলেন? রাসূল রোজা রেখেছেন, আমরা এই তারিখে রোজা রাখবো, পারবো না ইনশাআল্লাহ। এ ধরনের কোনো মিছিল মিটিংয়ে আমরা অংশগ্রহণ করব না, তাদের দেয়া মিষ্টি বিতরণ করলেও আমরা খাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আসল শিক্ষাটা কি? রবিউল আউয়াল মাসের আসল শিক্ষাটা কি? রবিউল আউয়াল মাস আসলে প্রতি বছর ঘুরে ফিরে আমাদের মাঝে আগমন করে পৃথিবীবাসীকে রবিউল আউয়াল মাস একটি মেসেজ দেয়, পৃথিবীবাসীকে একটা বিষয়ে সতর্ক করে। হে পৃথিবীর মানুষেরা, রবিউল আউয়াল মাস ঐতিহাসিক একটি মাস। এই রবিউল আউয়াল মাসে বড় বড় তিনটি ঘটনা সংঘটিত হয়েছে। প্রসিদ্ধ বর্ণনা মতে রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। নবীজির জন্মের ঘটনা এই মাসে ঘটেছে। এরপরে নবীজির ইন্তেকালের ঘটনাও রবিউল আউয়াল মাসে ঘটেছে। পৃথিবীর ইতিহাসে আরো একটি ইসলামের বড় অধ্যায় হিজরতের ঘটনাটি রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছে। তাহলে নবীর জন্ম এই মাসে, মৃত্যু এই মাসে, আবার হিজরতের ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে। অতএব নবীর জন্ম থেকে কি শিক্ষা গ্রহণ করা দরকার? নবীর মৃত্যু থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা দরকার? হিজরতের এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা দরকার? এই শিক্ষাগুলো বের করে নিজেদের জীবনে সেট করা দরকার। সম্মানিত ভাইয়েরা, নবীজির জন্ম থেকে কি শিক্ষা আমাদের জন্য রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জন্মটাই ছিল একটা বিপ্লব। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে বিপ্লবী জীবনের প্রেরণা, বিপ্লবী জীবনের কামনা তামান্না অন্তরে রাখবে উম্মত। কিভাবে নবীর জন্মটা বিপ্লবের শিক্ষা দেয় দেখেন। আমার নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে যেদিন পৃথিবীতে আগমন করলেন, রাসূলের জন্মটা হয়েছে সুবহে সাদিকের সময়। সুবহে সাদিকের পূর্বে কয়েকজন মহিলা আমার নবীজির মা আমিনার ঘরে প্রবেশ করেছিলেন। তাদের বক্তব্য হলো, যখন সুবহে সাদিক শুরু হয়ে যাবে, রাসূলের জন্মের পূর্ব মুহূর্তে আমরা তাকায় দেখলাম সুবহে সাদিকের হালকা অন্ধকার ছিল, ঘরের দরজা জানালা বন্ধ, অন্ধকার। হঠাৎ দেখলাম মা আমিনার ঘর, যেই ঘরে নবীজি আগমন করেছেন জন্মের পূর্ব মুহূর্তে রাতের বেলা, নবীজির ঘরটা হঠাৎ করে আলোয় উদ্ভাসিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মা আমিনার ঘরে যেই মহিলারা প্রবেশ করেছে তারা একজন আরেকজনকে বলতে লাগলো, কি ব্যাপার, অন্ধকার হঠাৎ আলোকিত হয়ে গেল, আলোয় উদ্ভাসিত ঘর, ব্যাপার কি? যাও তো একজন বাইরে গিয়ে দেখো কি খবর, কোথার থেকে আলোটা আসতেছে। দুই চারজন বাইরে এসে দেখলেন, আকাশের দিকে তাকায় দেখলেন আকাশের তারকাগুলো যেন ঝুঁকে ঝুঁকে মা আমিনার ঘরের দিকে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। সুবহানাল্লাহ। পরিবর্তন শুরু হয়ে গেছে। এই আলো কিসের ইঙ্গিত দিচ্ছে? এই আলোটা ইঙ্গিত দিচ্ছে নূর নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। নবীজির এই আলোয় অন্ধকার দূর হয়ে যাবে। কিসের অন্ধকার? কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাত এবং কুসংস্কারের অন্ধকার নবীজির এই নূরের মাধ্যমে, আলোর মাধ্যমে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে একটা বিপ্লব ঘটেছিল, পরিবর্তন ঘটেছে। কিসের পরিবর্তন? জন্মের সময়ে, ওই সময়ের পরাশক্তি ছিল রোম এবং পারস্য, শক্তিধর দুইটা রাষ্ট্র। এই পারস্য সম্রাট অগ্নিপূজক ছিলেন এবং তিনি খ্রিস্ট ধর্মের অধিকারী। এই পারস্য সম্রাটের রাজপ্রাসাদ মজবুত ভাবে তৈরি করা হয়েছিল। রাসূলের জন্মের সময়, যেই সময়ে আগমন করেছেন, ঠিক সেই মুহূর্তে সেই পারস্য সম্রাটের রাজপ্রাসাদের ইটগুলো খসে খসে জমিনে পড়তে শুরু করেছিল। সুবহানাল্লাহ। পরিবর্তন শুরু হয়ে গেছে। নবীজির জন্মটাই একটা বিপ্লব। নবীজির জন্মটাই বাতিলের হৃৎপিণ্ডে কেমন যেন আঘাত করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পারস্য সম্রাট একদিকে তিনি দেখলেন ইটগুলো খসে খসে পড়ছে, আবার ওই রাতেই তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে তিনি দেখলেন আরবের মরুভূমি থেকে একটা উটের পাল দ্রুত গতিতে চলে আসতেছে, ধেয়ে আসছে। এই উটের পালের নেতৃত্বে ছিল সুদর্শন একটি ঘোড়া। সুদর্শন ঘোড়াটি উটের পালকে হাঁকায় নিয়ে পারস্যের দিকে যাত্রা শুরু করে দিয়েছে, ফোরাত নদী পার হয়ে। স্বপ্নের মাধ্যমে বাদশা দেখলো এই সুদর্শন ঘোড়াটি উটের পালকে হাঁকায় নিয়ে ফোরাত নদী পার হয়ে পারস্যের একের পর এক এলাকাগুলো বিজয় করে সামনের দিকে আগাচ্ছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে পুরা পারস্যের সাম্রাজ্য পুরাটাই দখল করে নিল। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখার পরে সকালবেলা বাদশা, পারস্য সম্রাট ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, সর্বনাশ, এটা কি স্বপ্ন? একদিকে দেখলাম রাজপ্রাসাদের ইটগুলো খসে পড়ছে, আবার অপরদিকে স্বপ্নে দেখলাম আরবের মরুভূমি থেকে উটের পাল আসছে, তার নেতৃত্বে একটা ঘোড়া পুরা ফোরাত নদী পার হয়ে পুরা আমার অঞ্চলগুলো বিজয় লাভ করে করে সামনের দিকে আগাচ্ছে। ঘটনাটা কি? স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তিনি যত পাদ্রী ছিল, ধর্মযাজক ছিল, তাদেরকে একত্রিত করলেন। সবাই এক বাক্যে বলল, আজকে রাতেই আমরা তাওরাত এবং ইনজিলের বর্ণনা অনুযায়ী স্পষ্টভাবে আপনাকে বলে দিচ্ছি, আজকের রাতেই আরবের মরুভূমিতে মক্কার প্রান্তরে এক শিশুর জন্ম হয়েছে, যে পরবর্তীতে শক্তি সঞ্চয় করে আরবের সমস্ত ছোট ছোট গোত্রগুলোকে একত্রিত করে পারস্য অভিমুখে রওনা হবে। এক এক করে জালেম রাষ্ট্র এই পারস্যের সব অঞ্চলগুলো সে দখল করে নেবে। সুবহানাল্লাহ। এই কথা ব্যাখ্যা শোনার পরে বাদশার অন্তরে প্রকম্পন শুরু হয়ে গেছে। বাদশা বিশ্বাসই করতে পারছে না। বাদশা একজন অভিজ্ঞ ধর্মগুরুকে, ইহুদি এক পণ্ডিতকে পাঠায় দিল, যাও দ্রুত গতিতে ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে তুমি যাবে, গিয়ে দেখবে মক্কার মরুপ্রান্তরে কোন শিশুর জন্ম হয়েছে যে পরবর্তীতে রোম পারস্য দখল করবে, এরকম কোন শিশু জন্ম নিয়েছে, তুমি খোঁজটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই অভিজ্ঞ খ্রিস্টান পাদ্রী ইহুদি পণ্ডিত তাওরাত এবং ইনজিলের আলেম ছিল। তিনি খুব দ্রুত গতিতে চলে আসলেন, খোঁজ করতে করতে মক্কার মরুপ্রান্তরে আব্দুল মুত্তালিবের বাড়িতে খোঁজ পেয়ে আসলেন। তার ঘরে একটা ফুটফুটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আব্দুল মুত্তালিব আমাদের নবীজির দাদা।
তার বাড়িতে চলে আসলেন। মা আমেনার ঘরে গত রাত্রে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পণ্ডিত শেষ নবীর আগমন সম্পর্কে ইনজিলে পড়েছে, তাওরাতে পড়েছে, তার বংশ কেমন হবে এবং গুণাগুণ কি হবে শেষ নবীর, এগুলি সব তার মুখস্থ। এই ইহুদি পণ্ডিত এসে দেখলেন যে শিশুটি জন্মগ্রহণ করেছে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করলেন। আব্দুল মুত্তালিব তার নাতিকে নিয়ে আসলেন। ইহুদি পণ্ডিত দেখার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা শিশু নবীকে দেখলেন, পিঠের উপর থেকে চাদর সরায়া দেখতে পেলেন নবীজির পিঠের উপরে মোহরে নবুয়ত অঙ্কিত। সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত মানে সিল মোহর, আল্লাহর পক্ষ থেকে অঙ্কিত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লেখা আছে। এরপরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না, এই মোহর অঙ্কন করে দিয়েছেন আল্লাহ। এটা দেখার পরে তার বিশ্বাস হয়ে গেছে এই নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখার পরে তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ আসার পর আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, ভাই আপনি তো মেহমান, আমার ছোট্ট নাতিকে দেখার জন্য আসলেন, তো দেখে বেহুশ হলেন কেন? আমার নাতি তো দেখতে সুন্দর, ভয়ঙ্কর কেউ না, তা আপনি বেহুশ হলেন কেন? ইহুদি পাদ্রী জবাব দিলেন, আমি দুইটা কারণে বেহুশ হয়ে গেছি। এক, আনন্দে আত্মহারা হয়ে বেহুশ হয়ে গেছি। শেষ নবীর আগমন ঘটবে আর তার সাথে আমার সাক্ষাৎ হবে, এই জীবন দশায় আমি তার মোহরে নবুয়ত নিজের চোখে দেখবো, এই যে একটা খুশি আনন্দে আত্মহারা হয়ে আমি বেহুশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তিনি আরেকটা কারণ বললেন বেহুশ হয়ে যাওয়ার, কারণটা হলো দুঃখে কষ্টে এবং ক্ষোভে আফসোসে আমি বেহুশ হয়ে গেছি। কারণ আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের আশা ছিল শেষ নবী আগমন করবেন বনি ইসরাইলের মধ্যে। শেষ নবী বনি ইসরাইলে আসবে, মুসা যেই সম্প্রদায়ের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালাম যেই গোত্রে আসছে, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭০,০০০-এরও বেশি পয়গম্বর আসছে। সুবহানাল্লাহ। তো ইহুদি খ্রিস্টানদের পাদ্রীদের আশা ছিল শেষ নবী আমাদের বংশে আসবেন, বনি ইসরাইলের মধ্যে আসবেন। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী বনি ইসরাইলের মধ্যে তো আসে নাই, এখানে কুরাইশ বংশটা সরাসরি বনি ইসমাঈলের বংশধর। এই যে একটা আফসোস, শেষ নবী আমাদের বংশে আসেন নাই, বনি ইসমাঈলের মধ্যে আসছে, এই যে একটা আফসোস, দুঃখ, কষ্ট, এই কারণে আমি বেহুশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে সে চলে আসে এই পারস্য সম্রাটকে বিষয়টা জানায়। তো এই যে একটা ঘটনা দেখেন, নবীজির জন্মটা কত বড় বিপ্লব। পারস্য সম্রাট জানেন পরাশক্তি ছিল, তার নবীজির জন্মের সাথে সাথে ঈদগুলো খসে পড়েছিল এবং সে এমন একটা স্বপ্ন দেখেছে, ভয়ঙ্কর একটি স্বপ্ন, যেটার বাস্তবায়ন পরবর্তীতে হয়েছে। রোম, পারস্য সহ আশপাশের সব ইসলামের করতলে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে একটা পরিবর্তন, এরপরে রাসূলের জন্মের সময় আরো পরিবর্তন হয়েছে। প্রসিদ্ধ অনেক বর্ণনা, ইরানের অগ্নি পূজকদের আগুন, তারা আগুনের পূজা করত। 1000 বছর পর্যন্ত তারা একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছে, 1 সেকেন্ডের জন্য ওই প্রদীপ নিভে নেয়। তার মানে কি পরিমাণ পূজা অর্চনা করছে, 24 ঘন্টা কেউ না কেউ পূজা করছে ওই আগুনের পূজা। আগুনটাকে নিভাতে দেয় 1000 বছর পর্যন্ত, সেই আগুনটা জ্বালানো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে সেই আগুন চিরদিনের জন্য নিভে যায়। সুবহানাল্লাহ। অগ্নি পূজকদের আগুন নিভে গেছে। তো এটাও তো একটা বিপ্লব, পরিবর্তন। এরপরে রাসূল যেদিন জন্মগ্রহণ করলেন, ওই সময়ে মক্কার অনেক বাড়িতে মূর্তি ছিল, এমনকি কাবা ঘরেও তারা মূর্তি স্থাপন করে রেখেছে। নবীজির জন্মের ঠিক মুহূর্তে ওই সময়ে সমস্ত মূর্তিগুলো মাথা থুবড়ে জমিনে পড়ে গিয়েছিল, তাদের একটা পতন হয়েছিল। এটার ইঙ্গিত সেদিন তাদের মুখ থুবড়ে পড়ার বিষয়টা দেখে বোঝা গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঘটনা, রাসূলের জন্মের সময়ে এই যে একটা বিপ্লব পরিবর্তনের ঘটনা, এটার থেকে আমাদের শিক্ষা আছে না নাই বলেন? আরে ভাই, শিক্ষাটা কি?
রসুলের জন্ম এখনো হয়ই নাই, পৃথিবীর পরিবর্তন শুরু হয়ে গেছে। জালেম শাহীর দেয়ালের ইটগুলো খসে পড়া শুরু করছে। অগ্নি পূজক যারা কুফরি এবং শিরকিতে লিপ্ত, তাদের আগুন নিভে গিয়েছে। তার মানে বুঝে গেছে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এখন সত্য পৃথিবীতে এসেছে, মিথ্যার পতন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিথ্যার পতন হয়েছে, সামনে আরো মিথ্যার পতন হবে। এটার ইঙ্গিত রসুলের জন্মটাই কেমন যেন পৃথিবীবাসীকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই যে বিপ্লব, এই যে একটা পরিবর্তন হয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। প্রতি বছর রবিউল আউয়াল মাস ঘুরে ফিরে আসে আর ওই ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করে দিয়ে আমাদেরকে বোঝায়, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তোমরা বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হও। এই বিপ্লবটা তোমাদের নিজের চরিত্রের মধ্যে ঘটে। বিপ্লব ঘটাও সমাজের মধ্যে, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করে তোলো, যেখানে জুলুম, যেখানে দুর্নীতি দুঃশাসন, সেখানে বিপ্লব ঘটিয়ে পরিবর্তন ঘটিয়ে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করো। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা রবিউল আউয়াল দিচ্ছে, কারণ নবীজির জন্মের সাথে সাথেই কুফর এবং শিরকের ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। রবিউল আউয়াল মাস আমাদের এটাই শিক্ষা দেয়, ও নবীর উম্মত, তুমি যেখানেই থাকো, তোমার ঈমানি শক্তির সামনে পৃথিবীর সমস্ত কুফরি শিরকের শক্তিগুলো যেন নড়বড়ে হয়ে যায়। কুফর এবং শিরকের শক্তির সামনে তুমি ঈমানি শক্তি দিয়ে যেন বিপ্লব ঘটাতে পারো, ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারো। এই বিপ্লবী জীবন যাপন করো, এই শিক্ষাটা রবিউল আউয়াল আমাদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো এই শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা তো যেই ওই নবীর উম্মত, যেই নবীর জন্মটাই একটা বিপ্লব। সুবহানাল্লাহ। অতএব বিপ্লব আমাদের মধ্যে ঘটানোর দরকার আছে না নাই? অবশ্যই। আল্লাহ আমাদের সবাইকে বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে হকের পক্ষে, ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুন। 2 নম্বর, এই মাসে আরেকটা ঘটনা ঘটেছে, নবীজির ইন্তেকালের ঘটনা। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? নবীজির ইন্তেকাল যেদিন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন ফজরের নামাজের পরে সূর্য যখন আলোকিত হয়, ইশরাকের ওয়াক্ত শুরু হয়ে যায়, ওই টাইমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 12 রবিউল আউয়াল সোমবারে ফজরের পরে ইশরাকের ওয়াক্তে বিদায় নিয়েছেন। নবীজির যখন বিদায় হবে, এর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন, জিবরাইল এবং আজরাইল। কয়জন ফেরেশতাকে বলেন? 2 জন ফেরেশতাকে পাঠালেন আল্লাহ তাআলা। জিবরাইল আমিনকে আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই জিবরাইল আমিন এসে নবীজিকে সালাম দিলেন, নবীজিকে সংবাদটি জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার হায়াত শেষ হয়ে গেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হায়াত শেষ হওয়ার পরেও কাউকে 1 সেকেন্ড থাকার পারমিশন দেন নাই। আপনি নবীর সম্মানে, ইজ্জতে আল্লাহ তাআলা এতটুকু পারমিশন আপনাকে দিয়েছেন, এতটুকু ইখতিয়ার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যে আপনি চাইলে, যদি চান, আরো কিছুদিন পৃথিবীতে থাকবেন, আল্লাহ আপনার হায়াত আরো বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আপনি কি বলেন? প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বললেন যে আমার হায়াত যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আমি রফিকে আলা, উত্তম বন্ধু, আল্লাহর সান্নিধ্য পেতে চাই। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে থাকতে চাই না। হায়াত যদি শেষ হয়ে যায়, তাহলে আমি মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে তার সান্নিধ্যে, তার কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। বাস জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহর কাছে বিষয়টি জানালেন। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পারমিশন দিলেন, আল্লাহ তাআলা জান কবজের নির্দেশ দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুতি দিলেন, ওগো নবী, দুনিয়াতে অনেক মানুষের জান কবজ করেছি, তবে আজকে আমি কথা দিচ্ছি সবচেয়ে সহজ এবং হালকা ভাবে আপনার জানটা আমি কবজ করব। সুবহানাল্লাহ। নবীজির জান কবজ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও মুমিন মুসলমান, এই ইন্তেকাল থেকে আমাদের শিক্ষা, যদি পৃথিবীতে চিরদিন কেউ থাকার অধিকার নিয়ে পৃথিবীতে থাকতেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি থাকতে পারেন।
কিন্তু তিনিও থাকেন না, সবাই চলে গেছেন, হায়াত শেষ, সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, তিনি পৃথিবীতে চিরদিন থাকেন নাই। আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যত বড় ক্ষমতার দোহাই দেখাই না কেন, যত বড় বাহাদুরি করি না কেন, হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন এক সেকেন্ড আমরাও থাকতে পারবো না। ঠিক কি ঠিক না? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কারো মৃত্যুর সময় এসে গেলে এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আপনার আমার প্রত্যেকের হায়াতটা হলো নির্ধারিত, মুকদ্দার, নির্ধারিত, এটা নির্ধারিত, নির্দিষ্ট হয়ে আছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে চেষ্টা করতে হবে, যেহেতু মরতেই হবে, মরার আগে যেন আমাদের ঈমান এবং আমলটা সুন্দর হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে আমলের অবস্থাটা কেমন ছিল, এখান থেকেও আমাদের শিক্ষা আছে। নবীজি 14 দিন পর্যন্ত, মৃত্যুর আগে 14 দিন পর্যন্ত অসুস্থ ছিল। শেষের দিকে গিয়ে এত বেশি অসুস্থ হয়ে গেছে, নবীজি জামাতের সাথে যে মসজিদে নববীতে এসে সালাত আদায় করবে, নবীজির হুজরা তো একদম পাশেই ছিল, আম্মা জান আয়েশার ঘরেই নবীজি শেষের দিকে ছিলেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুর্বল হয়ে গেছেন, এত অসুস্থ হয়ে গেছেন, তিনি মসজিদে নববীতে এসে জামাতের সাথে নামাজটুকু পড়তে পারছেন না, এরকম অসুস্থ হয়ে গেছেন আমার নবী। সম্মানিত ভাইরা, ওই সময়ে আমার নবীর আমলের অবস্থা কেমন ছিল আপনাদেরকে একটু শোনাই। নবীজির কোরআন তেলাওয়াত মৃত্যুর আগে কত বেশি ছিল। আম্মা জান আয়েশা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বুখারীর হাদিস, কানা ইউরাদু আলান নবিয়্যি আল কুরআন কুল্ল আমিন মাররাতান। প্রত্যেক বছর নতুন ভাবে নবীজির উপরে একবার কোরআন নাযিল হতো। সুবহানাল্লাহ। পুরো কোরআন প্রত্যেক বছর রমজানে নতুন ভাবে পুরোটা একসাথে নাযিল হতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে শোনাতে, তো নবীজি সাহাবী আবু হুরায়রা বলেন, ফাআরাযা আলাইহি মাররাতাইন ফিল আমিল্লাযী কুবিজা ফি। নবীজি যে বছর ইন্তেকাল করলেন, ইন্তেকালের বছরে নবীজি 2 বার কোরআন শুনিয়েছেন জিবরাইল আমিনকে। সুবহানাল্লাহ। 2 বার শুনিয়েছেন। প্রত্যেকবার একবার নাযিল হয়, একবার তেলাওয়াত হয়। কিন্তু কোরআনে কারীম মৃত্যুর আগের বছর, রমাদানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দাওর করেছেন। কার সাথে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। তাহলে কোরআন তেলাওয়াতের আমলের পরিমাণ জীবনের শেষ দিকে গিয়ে কমেছে না বেড়েছে? বেড়েছে। এরপরে আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ইতিকাফ। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, কানা ইয়াতাকিফু কুল্ল আমিন 10 ফাআতাকাফা 20 ফিল আমিল্লাযী কুবিজা ফি। নবীজি প্রত্যেক বছর রমাদান মাসে 10 দিনের ইতিকাফ করতেন। কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করলেন, ওই ইন্তেকালের বছর যে আগের রমাদানটা ছিল, তিনি ইতিকাফের পরিমাণ বাড়ায় দিয়ে 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের আমলটা নবীজির মৃত্যুর আগে কমছে না বাড়ছে? বৃদ্ধি পেয়েছে। জিকিরের আমল কেমন ছিল মৃত্যুর আগে? আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ক্বাবলা আন ইয়ামুতা সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, হাদিস বর্ণনা করেন সহিহ মুসলিমের 484 নম্বর বর্ণনা। তিনি বলেন, ক্বাবলা আন ইয়ামুত, আমার নবীর ইন্তেকালের পূর্বে, ইউকসিরু আন ইয়াকুলা, নবীজি বেশি বেশি পরিমাণে এই জিকিরগুলো করছেন। সুবহানাকা ওয়া বিহামদিকা, সবাই বলেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, সমস্ত প্রশংসা আপনার। আস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইক, আপনার কাছে আমি তওবা করছি। মৃত্যুর আগে আম্মা জান আয়েশা বলেন, মৃত্যুর আগে এই জিকির নবীজি বেশি বেশি পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের আমল নবীজি মৃত্যুর আগে কমছে না বাড়ছে? বিশেষ আরেকটি আমল মিসওয়াকের আমল নবীজি সব সময় করতেন। নবীজি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াক করাটার বিধানটাকে ফরজ বানায় দিতাম।
প্রত্যেক ফরজ নামাজের আগে মিসওয়াক করাটাকে আমি কি করে দিতাম? ফরজ করে দিতাম। কিন্তু উম্মতের তো কষ্ট হবে, ফরজ বিধান পালন না করলে আবার শাস্তিও ভোগ করতে হবে, এই জন্য এটা ফরজ হয়নি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে নবীজিকে দেখতে অনেকেই এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনিও দেখতে আসছেন। রাসূলের ইন্তেকাল হবে, মুমূর্ষ অবস্থায় দেখতে আসছেন। হাতের মধ্যে একটা মেসওয়াকের গাছের একটা ডাল, মেসওয়াক হাতে নিয়ে আসছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, তিনি চোখ খুলে বারবার আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতের ওই গাছের ডাল মানে মিসওয়াকটার দিকে নজর দিচ্ছেন, বারবার ওদিকে তাকাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন নবী হয়তো মিসওয়াক করতে চাচ্ছেন, কারণ একজন স্বামীর মনের কামনা কি এটা স্ত্রী বলতে পারেন। আম্মা জান আয়েশা দ্রুত তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে গাছের ডালটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া মাত্রই তিনি সেটা দিয়ে বিরাজ করার চেষ্টা করা শুরু করেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্ণনায় আসছে সেই মেসওয়াকের সেই অংশটুকু শক্ত হওয়ায় নবীজি চাবাতে পারছেন না, চিবাতে পারছিলেন না। তো আম্মা জান আয়েশা বলেন, আমার সৌভাগ্য রাসূল জীবনের শেষ সময়ে যে মেসওয়াকটি করেছেন, ওই মেসওয়াক ওই গাছের ডালটা আমি চিবিয়ে নরম বানিয়ে নিজ হাতে রাসূলের জীবনের শেষ প্রান্তে নিজ হাতে রাসূলকে মেসওয়াক করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন মেসওয়াক এটা একটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ, নেক আমল। এই মেসওয়াকের অনেক উপকারিতা আছে। তো এই আমলটাও মৃত্যুর আগে কমছে না বাড়ছিল না? সুবহানাল্লাহ। আর অনেক বর্ণনা আছে, ওগুলো শোনাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সম্মানিত ভাইরা, তার মানে সহজেই আমরা বুঝতে পারলাম রাসূলের ইন্তেকালের আগে নেক আমলের জজবা, স্পৃহা, আগ্রহ কমছে না বাড়ছে? তার মানে জীবনের শেষ সময়টা রাসূলের সুন্দর ছিল। আপনাকে আমাকে এই মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। না জানি কার দুয়ারে কখন মৃত্যুর ফেরেশতা আজরাইল এসে কড়া নাড়ে। আমাদের হায়াত কার কখন যে শেষ হয়ে যাবে কেউ বলতে পারে। ভাই কিসের হিংসা, কিসের এত অহমিকা, এত বাড়ি গাড়ি, মানুষকে কষ্ট দিয়ে অন্যের হক নষ্ট করে সম্পদ কুক্ষিগত করে আপনি পৃথিবীতে থাকার জন্য এত এত কিছু করছেন। আপনি জানেন কখন আপনার মৃত্যুর সময়টা এসে যাবে, আপনি টেরও পাবেন। কত মানুষ ঘুমায়, ঘুম থেকে আর উঠতে পারে না, লাশ হয়ে থাকে। ঠিক কি ঠিক না বলেন ভাই? কত মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ পড়ে যায় স্ট্রোক করে, সেখানেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কত যুবক চলে যাচ্ছে বৃদ্ধ হওয়ার আগে, কত শিশু বাচ্চা যুবক হওয়ার আগে ইন্তেকাল করছে। কবে হুঁশ ফিরবে আমাদের? আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি বলুন, মৃত্যু থেকে তোমরা দূরে দূরে থাকো, পলায়ন করতে চাও। স্পষ্ট কথা আল্লাহ বলেন, মৃত্যু তোমাদেরকে খুঁজে খুঁজে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে পালানোর জন্য যত দূরেই যাও না কেন উপায় নেই। আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও পারবো না। অতএব আমার প্রিয় ভাইরা, জীবনের শেষ মুহূর্তগুলোকে সুন্দর করার চেষ্টা করি, ন্যায় ইনসাফের পথে থাকি, নেক আমলের প্রতি যত্নশীল হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ইন্তেকাল করেছেন, এখান থেকে আমাদের এই মৃত্যুর স্মরণটা বেশি বেশি নিয়ে আসতে হবে। হিজরতের ঘটনা ঘটেছে, বিস্তারিত বলার সময় নাই। হিজরতের ঘটনাটা পুরোটাই একটা জান মালের পরীক্ষা। কি বলেন, ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছে, তারা হিজরত করেছেন, নিজের জায়গা জমি বাড়িঘর সবকিছু ছেড়ে ইসলামের জন্য কোরবানি পেশ করেছেন। জানের কোরবানি, মালের কোরবানি, সম্পদের কোরবানি পেশ করেছেন। এখান থেকে এ মাসেই হিজরত সংগঠিত হয়েছে। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকেও প্রয়োজনে ইসলামের স্বার্থে জীবন দিতে হবে, সম্পদ বিসর্জন দিতে হবে। জান মালের বিনিময়ে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। সেই মানসিকতা, জান মালের কোরবানি দেয়ার মানসিকতা, এই শিক্ষাটা দিচ্ছে এই রবিউল আউয়াল মাসের হিজরতের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রবিউল আউয়ালের প্রকৃত মেসেজ, রাসূলের জন্ম বিপ্লবের শিক্ষা দিচ্ছে, রাসূলের মৃত্যু আমাদেরকেও মরতে হবে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে, রাসূলের হিজরত আমাদেরকে জান মালের কোরবানি পেশ করার শিক্ষা দিচ্ছে। এগুলির উপরে আমল করার
মতো তৌফিক দান করুন। যেহেতু রসুলের জন্ম মৃত্যু হিজরতি মাসে হয়েছে, বেশি বেশি আমরা রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করব, হাদিসে বর্ণিত দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোর উপরে আমাদের আমল করবার মতো তৌফিক দান করুন। সমস্ত ধরনের বিদআত ও সংস্কার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই চাহিদা করতে পারেন।